ম্যাডাম আমার লাগে যাইবেন, আমার লাগে গেলে আপনাকে আমি 10 লাখ টাকা দেবো। এই তুই কত বড় সাহস, তুই একটা পাগল আমাকে কি বলতেছিস এগুলো? সত্য কথা কইতেছি, আমার কাছে 10 লাখ টাকা আছে। এই যে ভাই। চল। এই দাঁড়া, তুই যে বললি যে তুই আমাকে টাকা দিবি, এই তোর মতো একটা পাগলের কাছে এতগুলো টাকা কোত্থেকে আসলে? টাকাগুলোকে আসল না কি নকল কোনটা? ম্যাডাম অরিজিনাল টাকা আমার কাছে। আপনি কি করেন, আমি পাগল হইতে পারি কিন্তু টাকা আমি খুব ভালোভাবে চিনি। এই যে দেখেন, এখানে পুরো 10 লাখ টাকা আছে। আপনি যদি আমার লগে যান না, এই পুরো 10 লাখ টাকা আমি আপনার দিয়ে দেবো। কি বলতেছিস? তার মানে এই টাকাগুলো সত্যি সত্যি তোর? আর তোর সাথে যদি আমি যাই তাহলে তুই এই টাকাগুলো আমাকে দিয়ে দিবি? এই দে 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 দে। আগেই দেবো না, আগে কাম পরে টাকা। ও বুঝতে পারছি, মানে আগে ভাগে টাকা দিবি না, মানে ছুঁইতেও দিবি না টাকা, তাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 10 লাখ টাকা যেহেতু পাবো, তো তোর মতো পাগলের সাথে একটু সময় দেওয়াই যায়। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু, কাজ শেষ হওয়ার সাথে সাথে এই সব টাকা দিয়ে আমাকে দিয়ে দিবি। হ্যাঁ ম্যাডাম, আমার লগে সময় দিলেই এই পুরো টাকাটা আমি আপনার দিয়ে দিব। আচ্ছা কোথায় যেতে হবে বল? কোথায় নিয়ে যাবো মানে? এই তো সামনে একটা বস্তি আছে, ওই বস্তিতে। আই তুই দাঁড়া, আমি আসতেছি। আলিফ, বলছিলাম কি, তোমার সাথে তো যাওয়ার কথা ছিল। আমার না হঠাৎ করে একটা কল আসে, আমার বান্ধবী কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওকে দেখে যেতে হবে। তো তুমি চলে যাও, আমি আসি। আমি যাই তোমার না না না, তোমার যেতে হবে না, তোমার তো ওখানে যাওয়াটা ইম্পর্টেন্ট। তুমি ওখানে যাও, আমি শোন, আমি কিন্তু তোকে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় দিব, এ বেশি দিতে পারবো না। আর তার বদলে কিন্তু এই 10 লাখ টাকা আমাকে দিয়ে দিতে হবে। আর এই জীবনে প্রথম একটা পাগলের সাথে হোয়াটএভার, তাড়াতাড়ি চল। হ্যাঁ ম্যাডাম, 1-1.5 ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবো, চলেন। বাহ, হসপিটালটাও বেশ সুন্দর, আর তোমার বান্ধবীর অবস্থাও খুব বাজে, সাথে জেন্ডারটাও চেঞ্জ হয়ে গেছে। আলিফ, তুমি এইখানে, তুমি না মিটিংয়ে গেলে? আমি কি করতেছি? আমাকে দেখে তুমি একটু অবাক হয়ে গেছো, তাই না? তোমাকে আর একটু অবাক করে দিই কেমন? তুমি এইখানে যেই কাজের জন্য আসছো, এটা সম্পূর্ণ আমার নিজের সাজানো প্ল্যান, পাতানো ফাঁদ। মানে কি বললো তুমি? তোমার পাতানো প্ল্যান? মানে আমি কিছু বুঝতেছি না, আলিফ একটু ক্লিয়ার করে বলো তো কি? বুঝতে পারছি, তোমাকে একটু গুছিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। আমি বলছি, তোমার এত কষ্ট করে নিজের ব্রেইনে কোনো প্রেশার দিতে হবে না। এই যে ছেলেটার সাথে তুমি 10 লক্ষ টাকার লোভে চলে আসছো, এই ছেলেটা কিন্তু আর কেউ না, কোনো পাগলও না, আমার ছোট্টবেলার বন্ধু, আপন। কি? ও তোমার ফ্রেন্ড? ম্যাডাম আমি পাগল ছাগল কিচ্ছু না। আসলে হয়েছে কি, আমার বন্ধু আমার 10 লাখ টাকা দিয়ে কইছিল এই টাকাটা দিয়ে আপনার একটু বাজাই দেখতে, যে আপনি টাকার লোভে পড়েন কি না। তারপরে আমি আপনার কাছে গেছি, তারপরে কিছুক্ষণ পরে দেখি আপনি 10 লাখ টাকার লোভই সামলাইতে পারলেন না, 2 মিনিটে পইটা গেছেন। মুনা মুনা মুনা, অনলি 10 lakhs, মাত্র 10 লক্ষ টাকার লোভ তুমি সামলাইতে পারো নাই। আর আমি কিনা তোমার মতো একটা লোভী গোল্ডিগার মেয়েকে এতদিন যাবৎ ভালোবেসে আসছি, তাকে বিয়ে করার জন্য স্বপ্ন দেখতেছি। আগে পরে তোমার সম্পর্কে অনেক কথা শুনছি, আমি বিশ্বাস করতে পারিনি। হ্যাঁ, আমি একদমই বিশ্বাস করতে পারিনি। আমাকে বলছে যে তুমি লোভী জাতের একটা মেয়ে, তুমি শুধুমাত্র মানুষের টাকা পয়সাকে ভালোবাসো, তুমি কখনো কোনো মানুষকে ভালোবাসো নাই। কিন্তু আমি বিশ্বাস করতে পারি নাই, কারণ আমি তো তোমাকে ভালোবাসছি। যাই হোক, আমার সামনে সত্যিটা চলে আসছে। অ্যাকচুয়ালি ছোট্ট একটা টেস্ট নিয়েছিলাম, যেটা থেকে আমি এটা বুঝতে পারবো যে আমি যাকে ভালোবাসি সে আসলে আমাকে ভালোবাসে কিনা, নাকি আমার টাকা পয়সাকে ভালোবাসে। শুধুমাত্র আমার টাকা পয়সা না, তোমাকে যে কেউ যদি কিছু টাকা দিয়ে দেয় তুমি তার হয়ে যাবা। কতটা বোকার স্বর্গে তুমি বাস করতেছো, মাত্র 10 লক্ষ টাকার জন্য তুমি কিনা শেষমেশ একটা পাগলের সাথে। তার কথাটা বলতেও আমার লজ্জা করতেছে। যাই হোক, তোমার মতো মেয়ের সাথে বিয়ে তো অনেক দূরের কথা, আমি আর আজকের পর থেকে কোনো কন্ট্যাক্টও রাখতে চাই না। গট ইট?
শোনো না আলিফ, আলিফ দেখো না, মানে আমাদের তো বিয়ে হবে আর কদিন পরে তো বিয়ে হবে, তাই না? আর আমার এই ভুলটা ক্ষমা করে দাও, আমি ছোট্ট একটা ভুল করে ফেলছি, আমি তোর সাথে যাই নাই, তাই না? আমি ওই যে টাকা দেখে একটু লোভে পড়ে গেছিলাম, তাই আমি এই কাজটা করছি। কিন্তু আজকের পর থেকে এমন কিছু করবো না, প্লিজ প্লিজ, তুমি আমার সাথে সম্পর্কটা ভাঙো না, আর আর আমাদের বিয়েটা ভাঙো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। ভালোবাসা মাই ফুড। তোমার মুখে এই ওয়ার্ডটা একদমই মানাচ্ছে না, সো প্লিজ ভালোবাসি কথাটা বললো না। ভালোবাসা একটা পবিত্র ওয়ার্ড, এটাকে অপবিত্র করার কোনো রাইটস তোমার নাই। যাই হোক, তোমার মতো মেয়ের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলার মতো সময় আমার কাছে নাই। সো প্লিজ আজকের পর থেকে আমার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করার চেষ্টাও তুমি করবা না। আপন চল।